বিএনপির গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, তারেক রহমানের আজকের কার্যক্রম সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাবিল আপনাকে। আপনি যেমনটা প্রশ্ন করছিলেন যে আজকের কার্যক্রম সম্পর্কে কি কি তথ্য আছে, একটু জানিয়ে রাখি যে প্রতিদিনের মতো আজকেও কিন্তু গুলশান কার্যালয়ে আসলে তারেক রহমান সকালবেলায় চলে এসেছেন এবং তিনি আজকে ঠিক 10:55 থেকে 11টা নাগাদ তিনি এখানে আসেন এবং এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে এখানে বিএনপি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাকর্মী কয়েকজন এখানে এসেছেন এবং যেহেতু তিনি এবার ঢাকা 17 আসন থেকে আসলে নির্বাচন করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেক্ষেত্রে ঢাকা 17 আসনের আসলে নেতাকর্মী বা তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে এসেছেন এবং তারা যতটুকু জানা গেছে দলীয় সূত্রে যে তারা ভিতরে একটি মত বিনিময় সভা করছেন এবং ভিতরে এছাড়াও কিন্তু রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনিও কিন্তু এই গুলশান কার্যালয়ে এসেছেন এবং এছাড়া পাশাপাশি ঢাকা 17 আসনে আসলে নির্বাচনী প্রচারণায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারাও কিন্তু আমরা দেখেছি যে তারা ভিতরে আছেন এবং কোন রকম এখন পর্যন্ত সে ধরনের কোনো শিডিউল বা ওরকম ভাবে কোনো কিছু আমরা এখনো জানতে পারিনি। তবে যতটুকু জানা গেছে যে ভিতরে মত বিনিময় সভা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং সাধারণভাবে এখন প্রতিদিনের কার্যক্রমের মতোই তিনি যেহেতু এখন অফিসে আসছেন, অফিস করছেন এবং পাশাপাশি এখানে আমরা দেখেছি যে ছাত্র দল থেকে শুরু করে যুব দলের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন। আমি একটু যদি দেখাই যে এখানে ছাত্র দলের কিছু কর্মীরাও কিন্তু তারা এখানে আছেন এবং সেই সকাল থেকেই তারা আসলে বাইরে আসলে অপেক্ষা করছেন এবং ভিতরেও আসলে তাদের মানুষজন রয়েছে এবং এখন পর্যন্ত এই সভা কিন্তু এখনো চলছে এবং এই নির্বাচনী সামনে যেহেতু নির্বাচন নিয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত এই যে যত রকমের অনুষ্ঠানের বা সভা কিন্তু সেইগুলো নিয়ে আসলে অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচনের ব্যাপারে তারা আসলে কথাবার্তা বলছেন, এমনটাই কিন্তু আমরা সাধারণভাবে আসলে দলীয় সূত্রে জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এই মত বিনিময় সভা চলছে। আমাদের সাথে এখন পর্যন্ত কোন নেতাকর্মী বা দলীয় নেতাকর্মী যারা বা কেন্দ্রীয় কমিটি কেউই এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেননি। সুতরাং এর থেকে বেশি তথ্য আসলে এই মুহূর্তে দিতে পারছি না। তবে এখন পর্যন্ত এইটুকুই আমার কাছে তথ্য আছে যে তাদের ভিতরে মত বিনিময় সভা চলছে এবং এটি স্বাভাবিকভাবে প্রতিদিনের কার্যক্রম অনুযায়ী প্রতিদিন যেমনটা চলে, প্রতিদিন যেভাবে আসলে তাদের মত বিনিময় সভা চলছে তেমন ভাবে আজকেও সেটি অনুষ্ঠান হচ্ছে বা মত বিনিময় সভা আজকেও সেভাবে এখন পর্যন্ত চলছে এবং এর পরে আসলে কোনো নেতাকর্মী কেউ আসবেন কিনা বা অন্য দলের কোনো রাজনীতিবিদ কেউ আসবেন কিনা সেটি সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। এই ছিল আমার কাছে গুলশান কার্যালয় থেকে সর্বশেষ। নাবিলা।